ইউনূস যে গদি অতি সহজে ছাড়বে না এবং তিনি যে বিভিন্ন কলা কৌশল অবলম্বন করবে এই গদির মেয়াদকালকে বাড়িয়ে নেওয়ার জন্য, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে কিন্তু তার বড় নিদর্শন আমরা পেলাম। এই যে ইউনূস বলল যে পদত্যাগ করবেন তিনি, তার পক্ষে আর কাজ করা সম্ভব হচ্ছে না, যেহেতু বিভিন্ন রাজনৈতিক দল, একদিকে সেনাপ্রধান ডেডলাইন টেনে দিচ্ছে, ভোট করাতে হবে। বিএনপি বৃহত্তর আন্দোলনের হুমকি দিচ্ছে যদি ভোট না করান ইউনূস। কার্যত এই সমস্ত চাপের মাঝে তার কাজ করা সম্ভব হচ্ছে না। কার্যত তিনি এই পরিস্থিতির মধ্য থেকে পরিত্রাণ চাই। তার যে নোবেল জয়ের খ্যাতি, সেটা তিনি অক্ষুণ্ণ রাখতে চান। তিনি চান না দেশের আইন শৃঙ্খলা মুখ থুবড়ে পড়ুক, সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি হোক। তিনি বলেছেন যে যাদের আস্থাতে ভর করে তিনি আজ এই গুরুদায়িত্ব নিয়েছেন, তারাই আজকে তার বিরুদ্ধে প্রশ্ন তুলছেন এবং তাকে সহযোগিতা করছেন না। অতএব তিনি মনে করছেন যে তার পদত্যাগ নেওয়া উচিত। কার্যত সেটা কি তিনি করলেন না। এবং তিনি যে খুব সহজে এই গদি ছাড়বেন না, সেটা আগামী দিনে বাংলাদেশের মানুষ বুঝতে পারবে। এবং আমরা দেখলাম যে এই যে কলা কৌশলটা অবলম্বন করা, একটুখানি ঝাঁকিয়ে দিলেন, তিনি দেখে নিলেন তার সমর্থক কত রয়েছে, তার পাশে কত মানুষ রয়েছে। কার্যত এই যে পদক্ষেপটা, এই যে একটুখানি ঝাঁকিয়ে দেওয়া বিষয়টাকে, এই যে তার অন্ধভক্তরা রয়েছে, কার্যত তারা কিন্তু এই যে ইউনূস বলল পদত্যাগ করবো, তারপরেই কিন্তু পথে নেমে পড়েছে প্ল্যাকার্ড হাতে। তারা বলছে আমরা ইউনূসকে এখনো 5 বছর চাই। এই বিষয়টা তো স্পষ্ট যে যদি বাংলাদেশে নির্বাচন হয়, তো সেখানে বিএনপি কিন্তু মেজরিটি পাবে। কার্যত তারাই কিন্তু সরকার গঠন করবে, এই বিষয়টা স্পষ্ট। এক্ষেত্রে কিন্তু আমরা জানি যে এনসিপির যে পার্টি রয়েছে, ছাত্র নেতাদের দল, এই যে দল গঠন করা, এই যে ছাত্র নেতাদের, সে সাজেশনটাও কিন্তু ইউনূস তাদেরকে দিয়েছিলেন। বিগত দিনে এরকম একটা বিষয় সামনে এসেছে। এই যে এনসিপির গড়ে ওঠা, এটা কিন্তু ইউনূসের ছত্র ছায়ায়, ইউনূসের কনসেপ্টেই এই ছাত্ররা রাজনীতির ময়দানে নেমেছে। যেটা হয়তো ছাত্র হিসাবে রাজনীতিতে পা দেওয়াটা হয়তো বা এই কোটা আন্দোলনে কেউ আশা করতে পারেনি। কেউ হয়তো ভাবেইনি যে এই সমস্ত যে সমস্ত ছাত্ররা হাসিনা বিরোধী আন্দোলনে পা মেলাবে, নেতৃত্ব দেবে, তারা একদিন রাজনীতি করতে নেমে যাবে। তারা একদিনকে এই যে আখের যে রাজনীতির একটা ফায়দা, সেটা তারা তোলার চেষ্টা করবে। এখন কিন্তু সেটাই হচ্ছে। তো স্বাভাবিকভাবেই ইউনূস যে অতি সহজে গদি ছাড়বে না। তিনি আগামী 5 থেকে 10 বছর হয়তো তিনি গদিতেই বসে থাকবেন, যেন তেন প্রকারেণ তিনি বিভিন্ন কলাকৌশল অবলম্বন করবেন। কারণ এটা তো স্পষ্ট, অতি সহজে এই লোভনীয় গদি ইউনূস ছাড়তে পারবে না। লোভ বড় বালাই। এই যে ইউনূসের অন্ধভক্ত রয়েছে, তাদের কাছে এই যে ইউনূস যে সরকারের শীর্ষস্থানে বসে থেকে দেশকে পরিচালনা করা, তিনি কেমন পরিচালনা করছে, কি বিশৃঙ্খলা তৈরি করছেন নাকি শান্তি প্রতিষ্ঠা করছেন, সেটা কিন্তু বিষয় না। ইউনূসের ভক্তদের একটাই লক্ষ্য, তাদের একটাই দাবি যে একজন নোবেল জয়ী ব্যক্তি তাদের সরকার চালাচ্ছে, এটাই সব থেকে বড় কথা। তিনি দেশের অর্থনীতিটাকে ডোবাচ্ছেন নাকি ঊর্ধ্বমুখী করছেন, সেটা কিন্তু বিষয় না। ইউনূস যাই করুক, সব থেকে এই যে ইউনূসের ভক্তরা রয়েছে, তাদের একটাই কথা, ইউনূস সরকার চালাক। সে সরকার চালাতে পারুক আর না পারুক, সেটা বড় বিষয় নয়। ইউনূস নোবেল প্রাইজ পেয়েছেন, এটাই বড় কথা। এই যে ভারতের সাথে সুসম্পর্কটাকে নষ্ট করার পিছনে ইউনূসের একটা বড় ভূমিকা রয়েছে। কারণ এখনো পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্নভাবে এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বলার পরেই কিন্তু ভারত সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে, যেটা বাংলাদেশের জন্য ভালো বার্তা বয়ে আনে না। ভারতের ক্ষেত্রে ভারত থেকে বাংলাদেশ বিপুল পরিমাণে একটা ফায়দা মুনাফা নিত, ভারত সরকার সেগুলো দিত। সেগুলো কিন্তু এক এক করে সামনে আসছে, যেগুলো কিন্তু পূর্বে কিন্তু ইউনূস আসার পূর্বে কিন্তু বাংলাদেশের মানুষ তো জানতো ভারত শুধু বাংলাদেশ থেকে নিচ্ছে, কিছু দিচ্ছে না। কিন্তু তারা এখন বুঝতে পারছে বাংলাদেশ ভারত থেকে কী নিত, ভারতের থেকে তারা কী কী সুবিধা পেত, এখনও পাচ্ছে। কার্যত এই বিষয়টা স্পষ্ট হচ্ছে এবং এটা 100% গ্যারান্টি। ইউনূস গদি ছাড়বে তখনই, এই গদি ছাড়ার পিছনেও অনেক ঘটনা ঘটবে। অতি সহজে এই ইউনূস গদি ছাড়বে না। বিভিন্ন কলা কৌশল, বিভিন্ন মন্তব্য, ঘটনার সামনে আসবে, কিন্তু আলটিমেটলি হয়তো সেনাপ্রধানকেই তিনি ভিলেন বানিয়ে দেবেন, এরকমও হতে পারে। এরকমটাও অনেক রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু মনে করছেন, হতে পারে। এক্ষেত্রে দুটো পক্ষ সামনে আসতে পারে, মানে একদিকে থাকবেন সেনাপ্রধান, অন্যদিকে ইউনূস এবং তার বাহিনী।